নমস্কার। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, বাইরের রাজ্য থেকে এসে বাংলার সব কিছু দখল করছে, ফুটপাত হোক, সরকারি জমি হোক, হাসপাতালের বেড হোক, সমস্ত কিছু দখল করছে। কয়েকটা বাস্তব উদাহরণ দেব এবং বাংলা পক্ষ কী চায় এটা বলতে চাই। বাংলা দেশভাগের বলি এবং দেশভাগের ফলে স্বভাবতই ওপার বাংলা থেকে প্রচুর হিন্দু বাঙালিকে এপার বাংলায় আশ্রয় নিতে হয়েছে। আমরা তাদের ভাই বলে আপন করে নিয়েছি। তাহলে পশ্চিমবঙ্গের ল্যান্ড একটা নির্দিষ্ট, সেখানে প্রচুর ওপার বাংলা থেকে মানুষ এসেছেন। তারপর এই যে কয়েক বছরে, কয়েক দশকে, স্বাধীনতার পর থেকে এবং তার আগে থেকে বিহার ইউপি থেকে লোক ঢুকেই যাচ্ছে। আগে দেখতাম কলকাতা এবং বড় শহরগুলোয় ওদের সংখ্যা বাড়ছে। প্রতি দশকে বাঙালির পার্সেন্টেজ এই সমস্ত বড় শহরগুলোয় কমেছে। ভাবা যায় না কলকাতায় বাঙালির পার্সেন্টেজ এখন 40%। ভাবা যায়? হাওড়ায় বিভিন্ন এলাকায় বাঙালি শূন্য হয়ে গেছে, আসানসোলে বাঙালি শূন্য হয়ে গেছে প্রায় বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন শহর, ব্যারাকপুরে, ভাটপাড়ায়, কাকিনাড়ায়, টিটাগড়ে বিভিন্ন জায়গায় বাঙালি খুঁজে পাওয়া যায় না। শিলিগুড়িতে একই অবস্থা, সল্টলেকে একই অবস্থা। এই যে শুধুমাত্র ফুটপাত দখল নয়, আমরা দেখছি বাংলার ডোমিসাইল দিয়ে এখানে ভোটার কার্ড বানাচ্ছে। বিহারে একটা ভোটার কার্ড, ইউপিতে একটা ভোটার কার্ড। ঠিক বলছে কি না শুধরে দেবেন যদি বাংলা পক্ষ কোনো ভুল তথ্য দেয়। এখানে আধার কার্ড করে, এখানে একটা জালি ঠিকানা দিয়ে ডোমিসাইল সার্টিফিকেট বের করে গতিধারা প্রকল্পে একটা বিহার থেকে আসা ফ্যামিলি 4-5টা গাড়ি পেয়ে যাচ্ছে। যাদের দরকারে যে 1 লাখ টাকা সাবসিডির যে গাড়ি দিত সরকার, বাঙালি ছেলেমেয়েরা বহুদিন ধরে অ্যাপ্লাই করেও পায়নি। এরকম আমাদের কাছে অনেক অভিযোগ আছে, অন্য রাজ্য থেকে এসে সহজে পেয়ে গেছে। এটা গেল গতিধারা প্রকল্প। আপনি এই মুহূর্তে পিজিতে চলে যান, দেখবেন বিহার ইউপি থেকে এসে, ঝাড়খণ্ড থেকে এসে পিজি হসপিটালে বেড পাচ্ছে, পুরুলিয়া বা দিনাজপুর থেকে এসে বেড পাচ্ছে না। দালাল চক্র কাজ করছে বাইরের রাজ্যের। দেখুন, আপনারা আমাদের কথাগুলো মেলাবেন যে বাংলা পক্ষ ঠিক বলছে না ভুল বলছে। তারপর দেখুন যে পরপর ডাকাতি হচ্ছে, ব্যাংক ডাকাতি, পরপর ব্যাংক ডাকাতি হচ্ছে এবং আইন শৃঙ্খলা যে প্রবলেমগুলো, সেটা দেখুন হুগলির চণ্ডীতলায় ডাকাতি হয়েছে, তার আগে রানীগঞ্জে ডাকাতি হয়েছে, বাঁকুড়া ডাকাতি করার আগে ধরে নিয়েছে, ডোমজুড়ে ডাকাতি হয়েছে, হাওড়ার রানাঘাটে ডাকাতি হয়েছে। কারা ডাকাতি করছে? সব বিহারের গ্যাং। এটিএম জালিয়াতি, ব্যাংক জালিয়াতি, এইসব সমস্ত গ্যাং। সোনার দোকানের লুট কারা করছে? কেউ এখানে বলতে পারবেন যে অধিকাংশ বাঙালি করছে? প্রতিদিন খবরে কি দেখছেন? বিহারের গ্যাং, খবরগুলো বলছে ভিন রাজ্যের গ্যাং, হিন্দি ভাষায় কথা বলছিল ডাকাতরা। দিনের পর দিন এটা বেড়ে চলেছে। সমস্ত ক্রাইম ওরা করছে। দেখবেন ওরা বিভিন্ন পাড়ায় ছাতু বিক্রি করতে বেরোচ্ছে, কম্বল বিক্রি করতে বেরোয়। এই মুহূর্তে বাংলা পক্ষর আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে যখন কথাগুলো বলছি, গুগলে কেউ চেক করবেন। শীতকালে যে ওরা কম্বল বিক্রি করতে আসে, দেখবেন গত কয়েক বছরে শীতকালে গ্রাম বাংলায় বিভিন্ন জেলায় ডাকাতি প্রচুর বেড়ে গেছে এবং দেখবেন যারা ধরা পড়ছে সব কম্বল বিক্রেতা। আপনি বলছেন ওরা হকার, আপনি ভাবছেন ওরা হকার, আমরা ভাবছি হকার, কিন্তু আসলে ওরা পাড়ার এই কী করছে, একটা বড় শতাংশ, খুব কমজনই আছে সাধু যারা বাইরের রাজ্য থেকে এসেছে, যারা ভালো। তাহলে কে ভালো কে খারাপ আমরা বুঝবো কী করে? হকারি করতে এসেছে, বাংলায় ডাকাতি করছে। ঠিক বলছি কি না ভুল বলছি? গত শীতকালে এবং আগের বছর শীতকালে মোট কতগুলো ডাকাতি হয়েছে, যেখানে এই হকাররা, ভিন রাজ্য থেকে আসা কম্বল বিক্রেতারা এর সঙ্গে যুক্ত। ভাবুন। হকারের প্রশ্ন বলছি, ব্যাংক ডাকাতির প্রশ্ন বলছি, ক্রাইমের প্রশ্ন বলছি, এরপর বলছি যে বাংলার রাজ্য কোটায় বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফের চাকরি ওরা দখল করে নিচ্ছে। বাংলা রাজ্য কোটায় সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ সহ সিএপিএফ সব বাহিনীতে ফলস ডোমিসাইল দিয়ে, টাকা দিয়ে ডোমিসাইল করিয়ে
এসডি অফিসে লোককে টাকা খাইয়ে দালাল মারফত ওরা আপনার আমার ছেলে মেয়ে চাকরি দখল করে নিচ্ছে। বাংলা পক্ষ 2 বছরে 5,500 জনের কেন্দ্রীয় আধা সেনার চাকরি বাতিল করিয়েছে, সব দখল করছে ওরা। দেখুন, শুধু কেন্দ্রীয় আধা সেনা না, রাজ্য পুলিশে ঢুকছে, ফলস এসটি সার্টিফিকেট দিয়ে প্রসাদ কুমার এসটি হয়ে গিয়ে বাংলায় চাকরি করছে কি না। এখানে মেডিকেল যে রাজ্যের কোটাগুলো আছে 85% স্টেট কোটা, 6,000 মোট সিট, 85% স্টেট কোটা। সেই স্টেট কোটায় ওরা আপনার ছেলে মেয়েকে বঞ্চিত করে, মেধাবী ছেলে মেয়েকে বঞ্চিত করে ডাক্তারি পড়ছে, এখানে ডাক্তারি পড়ে এখানকার স্বাস্থ্য পরিষেবা না দিয়ে নিজের রাজ্যে ফেরত যাচ্ছে। চলছে কিনা বলুন? হজ কমিটিতে সব উর্দু, ওয়াকফ বোর্ডে সব উর্দু, বাঙালি মুসলমান নেই। হিন্দি বিশ্ববিদ্যালয় হচ্ছে, সব কিছু দখল হচ্ছে। তাহলে আমি কি বলছি? চাকরি দখল হচ্ছে। আমি কি বলছি? হকারি স্পট দখল হচ্ছে। আমি কি বলছি? ফুটপাথ দখল হচ্ছে। আমি কি বলছি? সরকারি জমি দখল হচ্ছে। প্রত্যেকে রিলেট করতে পারবেন ঠিক বলছি কিনা ভুল বলছি। আসানসোলের বাঙালি জানে, ব্যান্ডেলের বাঙালি জানে, সপ্তগ্রামের বাঙালি জানে। আদি সপ্তগ্রাম পঞ্চায়েত এরিয়া, 50%-এর বেশি পঞ্চায়েত সদস্য এখন বহিরাগত। কলকাতায় 38 জন কাউন্সিলর বহিরাগত, ভাটপাড়ায় প্রায় সব কাউন্সিলর বহিরাগত, রানীগঞ্জে প্রায় সব কাউন্সিলর বহিরাগত, রিষড়ায় প্রায় সব কাউন্সিলর বহিরাগত। এ কী জিনিস তৈরি হচ্ছে? প্রবলেমটা শুধু হকার নিয়ে না, প্রবলেমটা সার্বিক চাকরি বাজার পুঁজি দখল। বাংলার যে কোনো শিল্পাঞ্চলে চলে যান, দেখবেন, বাংলায় যে কোনো শিল্পাঞ্চলে চলে যান, কি দেখবেন? সেখানে কোনো বাঙালি প্রায় নেই, বাঙালি শূন্য, বাঙালিকে নিচ্ছে না। বিহার ইউপি লোকজন 80%-90% কাজ। পানাগড় হোক, আসানসোল হোক, খড়গপুর হোক, শিলিগুড়ি হোক, বানতলা লেদার কমপ্লেক্স হোক, ডানকুনি সাঁকরাইল ধুলাগড়ে লজিস্টিক্স পার্ক হোক, কলকাতা বন্দর হোক, দেখুন সব চাকরি কাজ কারা দখল করছে। দেখুন, আপনি দেখুন, আমি কালে খিদিরপুর বন্দর এলাকায় গেছিলাম, বিভিন্ন সময় যাই, চারপাশে একটা বাংলা শব্দ শুনতে পাবেন না। কেউ বাংলা শব্দ শোনেন? খিদিরপুরে গিয়ে কেউ কি বাংলা শব্দ শোনেন? আমার প্রশ্নের কেউ উত্তর দেবেন, হ্যাঁ বা নাতে। খিদিরপুরে গিয়ে কেউ কলকাতা বন্দরে বাঙালিকে কাজ করতে দেখেন? চারপাশে যারা পোর্টের জমি দখল করে আছে তারা কেউ বাঙালি? বলুন তো ঠিক বলছি না ভুল বলছি? বাংলা পক্ষ ভুল তথ্য দিচ্ছে। নিউ মার্কেট দেখছেন, পার্ক সার্কাস দেখছেন, বড়বাজার দেখছেন, হাওড়া দেখছেন, শালিমার স্টেশন দেখছেন, সাঁতরাগাছি দেখছেন, শিলিগুড়ি জংশন দেখছেন, এনজেপি দেখছেন, আসানসোল দেখছেন। কি অবস্থা রাজ্যটার? খড়গপুর দেখছেন। বলুন কি অবস্থা রাজ্যটার? আমরা বাঙালি এখানে পরবাসী হয়ে গেছি, তাই না? বাঙালি এখানে পরবাসী হয়ে যাচ্ছে, বাঙালির জন্যেই। কয়েকটা ঘটনা বলছি। রাত্রেবেলা শিয়ালদা স্টেশনে 120টা ট্যাক্সি চলে রাত্রেবেলা, দিনে অনেক চলে, রাত্রে 120টা চলে। 3টে মাত্র বাঙালি, 3 আউট অফ 120 বাঙালি। আপনি হাওড়া স্টেশনের পার্কিংয়ে চলে যান, রাত হলে বাঙালি ক্যাব চালকদের দাঁড়াতে দেওয়া হয় না। ঠিক বলছি না ভুল বলছি? খবর নিন। বাঙালিকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে রাত্রেবেলা বাস ঢুকছে দূরপাল্লার। তখন মেট্রো থাকে না, তখন বাস থাকে না, একমাত্র উপায় ট্যাক্সি বা ক্যাব। একমাত্র উপায় হলো ট্যাক্সি বা ক্যাব। কোনো বাঙালিকে ওখানে কাস্টমার তোলার জন্য দাঁড়াতে দেওয়া হয় না, প্যাসেঞ্জার তোলার জন্য কোনো ওখানে সিন্ডিকেট আছে বহিরাগতদের। 200 টাকার ভাড়া, 800 টাকা। যে কেউ এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে রাত 1টার সময় গেছেন, রাত 2টোর সময় বাস থেকে নেমেছেন, ক্যাব ধরেছেন বা ট্যাক্সি ধরেছেন, অভিজ্ঞতা কি আমার সঙ্গে মিলছে? আমি যেগুলো বলছি সেগুলো কি মিলছে? এসপ্ল্যানেডে রাত্রেবেলা বাঙালি ক্যাব চালকদের প্যাসেঞ্জার তোলার জন্য দাঁড়াতে দেওয়া হয় না। সিন্ডিকেট আছে, সব ওরা। রাজ্যটা কার? রাজ্যটা বাঙালির নয়, কলকাতা শহর বাঙালির নয়।
যেদিকে বলবেন সেদিকে সমস্যা। সরকারি চাকরি দখল, কেন্দ্র সরকারি চাকরি দখল, ফুটপাত দখল, সরকারি জমি দখল, খড়গপুর দখল, আসানসোল দখল, হলদিয়া দখল, ডানকুনি সাকরাইল ধুলাগড় দখল, বড়বাজার দখল, সল্টলেক দখল, রাজাবাজার বাগ সার্কাস, মেটিয়াপুরুজে যে বস্ত্র ইন্ডাস্ট্রি ছিল, মেটিয়াপুরুজে বাঙালির হাতে ছিল, মুসলমান বাঙালির হাতে, সেটা আস্তে আস্তে বহিরাগতদের হাতে চলে যাচ্ছে। সব জায়গায় রেলে দেখুন, টিটি বাঙালি না, আরপিএফ বাঙালি না, রেলকর্মী বাঙালি না, ডেলি লেবার বাঙালি না, ব্যাঙ্কগুলোয় দেখুন, সর্বত্র যেখানে কল্পনা করবেন বাঙালির জোর কমছে, বাঙালিকে বেদখল করা হচ্ছে। গঙ্গার দুপার দখল হয়ে গেছে, ব্যারাকপুর, এদিকে হুগলি, শিলিগুড়ির মহানন্দা দখল হয়ে গেছে। চারিদিকে 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 বাংলা পক্ষই সমস্ত বহিরাগত দখলদারদের বিরুদ্ধে। বাংলা পক্ষ কোনো বাঙালির ওপর বুলডোজার চায় না, বাংলা পক্ষ কোনো ভূমিপুত্রের ওপর বুলডোজার চায় না, বাংলা পক্ষ কোচ, মেয়ে, সাঁওতাল বা দীর্ঘদিন বাংলায় থাকা বিহার ইউপির লোকজন তাদের ওপরও বুলডোজার চায় না। যারা কয়েক দশক আছে, যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাংলাকে নিজের রাজ্য, নিজের মাটি বলে আপন করে নিয়েছে, বাংলা পক্ষ তাদের বিরুদ্ধে নয়। উড়ে এসে জুড়ে বসছে, बंगाल से बंगाली हटाओ, बांग्ला नहीं आता है, বাঙালি সব বাংলাদেশি হ্যাঁ। এদের কি আমরা কোনো কি জবরদখল করতে দেব? হিন্দু হোক বা মুসলমান, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটখা, আমরা কাউকে চাই না। বাংলায় কাজ না পেয়ে আমাদের লোকজন পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে, কেরালায় যাচ্ছে, তামিলনাড়ু যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে। কিন্তু এখানে কোটি কোটি ওরা ঢুকছে, লাখ লাখ ঢুকছে। সরকারি পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, সব কিছু ওরা দখল করছে। বাংলা পক্ষ কোনো রকম ইনফিল্ট্রেশন চায় না। এক, বাংলাদেশ বর্ডার দিয়েও আমরা কাউকে চাই না। বিএসএফ সেখানে পাহারা আরও কড়া করুক, সব জায়গায় কঠোরভাবে কাঁটাতার দেওয়া হোক। বাংলা পক্ষ বাংলাদেশ থেকেও চায় না কেউ বাংলায় ঢুকে সব কিছু দখল করুক। যারা ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এসছে তারা শরণার্থী হিসাবে আশ্রয় নিক, কোনো সমস্যা নেই। কিন্তু একদম বাংলা বর্ডার দিয়ে হু করে ঢুকবে, আমরা সেটাও চাই না। আবার বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে এসে বাংলার চাকরি, কাজ, বাজার দখল করবে, সেটাও চাই না। ওইদিকে নেপাল বর্ডার খোলা, নেপাল বর্ডার খোলা, সেখান থেকে হু করে ঢুকছে বাংলায়। নেপাল বর্ডার সিল করতে হবে, নেপাল বর্ডার সিল করতে হবে। বাংলা পক্ষর দাবি, সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করতে হবে। সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করতে হবে। সমস্ত স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে। সমস্ত চাকরি ভূমিপুত্রদের চাই। পৌরসভার ঠিকা কাজ হোক, টেন্ডার হোক, অটো লাইন, টোটো লাইন হোক, সব কিছুতে বাঙালি সহ ভূমিপুত্র চাই। এখানে এমন কেউ নেই যে বাংলা পক্ষর দাবির সঙ্গে একমত হবে না। যে বাঙাল দালালি নয়, যার আসলে বাঙালি রক্ত আছে, সে বাংলা পক্ষ এই দাবিগুলোকে সাপোর্ট করবে। সে বিজেপি করুক, সে তৃণমূল করুক, সে কংগ্রেস করুক, কেউ সিপিএম করুক, সে ভোট না দিক। এগুলো জাতির প্রশ্ন, বাংলা ভাষার প্রশ্ন, বাংলা রাজ্যের অধিকারের প্রশ্ন, বাঙালির চাকরির প্রশ্ন, ভূমিপুত্রদের কাজের প্রশ্ন। এটা আমাদের সকলের প্রশ্ন। তাই আমাদের একমত হতে হবে। ভোটের সময় ভোট দিন, কিন্তু বাঙালি সব একত্রিত হতে হবে। আমলা সব বহিরাগত, বড় ব্যবসায়ী সব বহিরাগত, ফুটপাতে বহিরাগত, রেলে বহিরাগত, ব্যাংকে বহিরাগত, রাজ্য সরকারি চাকরিতে বহিরাগত, ক্যাবে বহিরাগত, শিল্পাঞ্চলে কাজে বহিরাগত। তাহলে বাঙালি কোথায় যাবে? বাঙালি কি বঙ্গোপসাগরে যাবে? এরপর কি বঙ্গোপসাগরে বাঙালির ঠাঁই হবে?
কথাগুলো যুক্তিযুক্ত কিনা বলবেন। বাংলা রাজ্যে বাংলা ভাষা ও বাঙালির অধিকার প্রতিষ্ঠিত হওয়া সময়ের দাবি। এই জন্য দলমত ধর্মের ঊর্ধ্বে উঠে হৃদয়টাকে বড় করতে হবে। দল দলের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু বাঙালির স্বার্থে, ভূমি সন্তানদের স্বার্থে আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। ফুটপাতে ব্যবসাটা বিজেপি হোক তৃণমূল হোক বাংলার ছেলেমেয়েরা করবে। ফ্যাক্টরিতে কাজটা দলমত ধর্ম নির্বিশেষে বাংলার ভূমিপুত্ররা করবে। লেদার কমপ্লেক্সে কাজ বাঙালি করবে। হজ কমিটিতে বাঙালি মুসলমান থাকবে। ওয়াকফ বোর্ডে মুসলমান বাঙালি থাকবে। মন্দির মসজিদের ক্যাশ বাংশ মুসলমান বাঙালি বা হিন্দু বাঙালি, যে মন্দিরে হিন্দু বাঙালি এবং মসজিদে মুসলমান বাঙালির মধ্যে থাকবে। ইমাম হবে মুসলিম বাঙালি, সমস্ত মন্দিরে পুরোহিত হবে বাঙালি ব্রাহ্মণ। বাংলা পক্ষ এগুলো সব দিকে বলছে। এত যে ক্রাইম কারা করছে, সমস্ত বিহারের গ্যাং বিহারের জেলে বসে বাংলায় ক্রাইম করছে, খবরে সারাক্ষণ দেখছেন। এগুলো আমরা শেষ করে দিতে চাই। 10টা সেকেন্ড আমি চুপ করে আছি, নিজে ভাবুন তো বাংলা পক্ষর কথাগুলো যুক্তিযুক্ত কিনা, বাংলা পক্ষ ঠিক বলছে কিনা ভাবুন, একটুখানি ভাবুন। ভাবুন, যত পয়েন্ট বললাম এ সব চাকরি বাজার পুঁজি সব দখল হয়ে যাচ্ছে। ওরা বাইরে থেকে এসে আমাদের ওপর দাদাগিরি করছে, মাদার বেহেন করছে, খুন করছে, জমি দখল করছে, বাড়ি দখল করছে, করছে কি না? ক্যাবে ওরা, ওলা উবেরে ওরা, বাইক চালাচ্ছে ওরা, ফুটপাত ওরা, আইএস আইপিএসে ওরা কী করে ডাক্তার হচ্ছে দেখতে পাচ্ছেন। কী করে এখন সব ইউপিএসসি সব মুখোশ খুলে যাচ্ছে যে কীভাবে হয়। সব বিহার ইউপিতে মেধা কী করে ঠিকরে ঠিকরে বেরোয় কেন্দ্র সরকারি চাকরি বা কেন্দ্র সরকারি পরীক্ষায়। তো এখন বাংলা পক্ষ 6 বছর যেগুলো বলছে এখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক কি না? আপনি কি বাঙালির অধিকারের বিপক্ষে? আপনি কি মির্জাফর? আপনি কি বিভীষণ? না আপনি জাতির পক্ষে, স্বজাতির পক্ষে, বাঙালির অর্থের পক্ষে, বাঙালির কাজের পক্ষে, বাঙালির ব্যবসার পক্ষে, বাঙালির চাকরির পক্ষে? আপনি কোন পক্ষে? পক্ষ বাছুন, পক্ষ বাছুন, সরাসরি ভাবুন, পক্ষ বাছুন। দল দলের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। আমাদের বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে আপনি সামিল তো? আপনি সামিল তো? নিজেকে প্রশ্ন করুন, এই লড়াইয়ে আপনি আছেন তো? দূর থেকে দেখবেন না এই লড়াইয়ে পা মেলাবেন? এই লড়াইয়ে লাভ কার হবে? উপকার কার হবে? ভবিষ্যৎ প্রজন্ম কাদের ভালো হবে? ডাক্তার কে হবে? ইঞ্জিনিয়ার কে হবে? ব্যবসা কে করবে? ফুটপাত দখল কে করবে? ক্যাব কে চালাবে? বড় ব্যবসা কে করবে? আইটি জব কে করবে? আমরা তো বাঙালির পক্ষে, বাংলা পক্ষ বাঙালির পক্ষে, ভূমি সন্তানদের পক্ষে। আপনি কোন পক্ষে? যদি বিজেপিও করে থাকেন আপনি কোন পক্ষে? বাঙালির পক্ষে নয়, ভূমিপুত্রদের পক্ষে নয়। ভাবুন, সরাসরি ভাবুন। যুক্তি দিয়ে বাংলা পক্ষের বিরোধিতা করবেন, গালাগাল করে নয়। পাশে থাকবেন, একসঙ্গে লড়বো, একসঙ্গে লড়াই চালিয়ে যাব, পায়ে পা মিলিয়ে হাঁটবো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। বাঙালির জন্য এই লড়াই আমরা জিতবই। এবং যে বুলডোজার চলছে, বাঙালির বুলডোজার, বাঙালির ওপর বুলডোজার চালানো যাবে না। যারা দীর্ঘদিন বাংলায় আছে সে হিন্দুস্তানি হলেও তার উপর বুলডোজার চালানো যাবে না। কোনো ভূমিপুত্রকে উচ্ছেদ করা যাবে না, করলে পুনর্বাসন দিতে হবে। এবং আমরা তাদের বিরুদ্ধে নয়, যারা দীর্ঘদিন কয়েক দশক বাংলায় আছে এবং বাংলা ভাষায় কথা বলছে, আমরা তাদের বিরুদ্ধে নয়। আমরা উড়ে এসে জুড়ে বসে যারা বাংলা সব কিছু দখল করছে, ট্রেন থেকে নামছে আর সব দখল করছে, আমরা তাদের বিরুদ্ধে। যারা সার্টিফিকেট জাল করছে বাংলায় না থেকেও, টাকা দিয়ে ডোমিসাইল সার্টিফিকেট তুলছে, আমরা তাদের বিরুদ্ধে। আপনি
আমাদের পক্ষে থাকলে লড়াই আসুন, সঙ্গে নামুন, লড়াই সকলের, এই লড়াই জিততেই হবে। সকলে লাইভটা শেয়ার করবেন। জয় বাংলা।